কলা খাও আমার কলা না এটা কাঁচের কলা বন্ধু শয়তানে যে গেছে চুরিতে আমটার কাছে চাবিটা মেরা দিতে গেছে আল্লাহর ওলি সবটিতে মেরা দিয়ে গেছে ভাই আমি ভালো আমি নামাজ পড় আমি একটু খাই যাই তোমার লেবাস দেখতে বোঝা যাচ্ছে তুমি যে পাঞ্জাবি পরে আসছো এত লেট কে তো আর লেট করছে আবার আর রিসিভার ঢুকছে কে তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় খুবই ভালো আছি। তো গাইস, আমাদের হাতে তোমরা যে যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ পর আমাদের অনুষ্ঠানটি উদযাপন শুরু করব। তো চলো গাইস, এত কথা না ভেবে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। কোনটা কাঁঠাল কোনটা এই যে এটা হলো মুঞ্জি, এটা হলো কারণ কয় কি তো দুইটা সবুজ দুইটাই কিনা এই যে হলো দেখছো এটার ভিতরে কোনো কাটা নাই, একদম ক্লিন ক্লিন। আর এই যে দেখছো কাঁঠালের মতো আছে, হ্যাঁ এই যে গোটা তাহলে এগুলো সব কাঁঠাল না? এই যে এটি কাঁঠাল, এটাও কাঁঠাল। তো গাইস, প্রথমে আমি কাঁঠাল আর কাঁঠালের সাথে যে বাচ্চাটা থাকে ওইটার পার্থক্য শিখে নিলাম আহাদের কাছ থেকে। তারপর কাঁঠালের সাথে যুক্ত হলো আজকের এই পার্টির বিশেষ আকর্ষণ তেঁতুল। তারপর সব যন্ত্রপাতিগুলো নিয়ে আমাদের সেই গন্তব্যের দিকে পৌঁছাতে লাগলাম। তো গন্তব্যের মাঝে দেখা হলো রাফির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাবি আপনার বুটকির মধ্যে সবার বুটকির মধ্যে দেখা গেছে বুঝছো আমরা শয়তানের দায়িত্ব পালন করতেছো। আমরা তারা চাবি মারছি আমরা চাবি মারছি ওনারা সবাই বলতে চাচ্ছে যে শয়তানের চাবি নাকি আমাদের হাতে দিয়ে গেছে। যেহেতু এটা রমজান মাস, তাই আমরা রমজান মাসের সুরক্ষতা বজায় রাখবো। শয়তানে যে গেছে চুরিতে আমটার কাছে চাবিটা মেরা দিতে গেছে আল্লাহর ওলি সবটিতে মেরা দিয়ে গেছে ভাই আমি ভালো আমি নামাজ পড় আমি একটু খাই যাই তোমার লেবাস দেখতে বোঝা যাচ্ছে তুমি যে পাঞ্জাবি পরে আসছো হ্যাঁ নামাজ হবে বুদ্ধি রাখা হ্যাঁ কই যে এক বেটা গরিব মানুষ এক বেটা গরিব মানুষ খায় বলবে না কলা বেচা খায় হ্যাঁ বলে এই কলা লয়ে করছে কিরু আল্লাহর ওলি ওরা করতেছে আল্লাহর বলি নিষ্পাপ শিশু দুনিয়ার হাওয়াও কিছু বুঝে না। তো কি আর বলবো, আপনারা তো শুনতেই পারলেন। ওরে আমরা বলছিলাম কিছু কলা নিয়ে আসতে, তার কাছে কলা নাই এটা মানলাম, কিন্তু সে খেয়ে পা কার কাছে কলা টলা চুরি করে নিয়ে এসে পড়ছে। তাও কি একলা আমাদের টিম মেম্বার একজন হলো শর্ট তার লাগবে না। টিম মেম্বার একজন না, অনেকে শর্ট। আমরা যে ভর্তা বানাইতেছি কাজের সময় শর্ট, কিন্তু ভর্তাটা যখন রেডি হয়ে যাব তখন ভিডিওর মাঝে দেখেন কয়জন হয়। এখন গুইনা রাখেন আপনারা, তাইলে বুঝতে পারবেন বিষয়টা। কাজের সময় কাউরে খুঁজে পাওয়া যায় না। সাবস্ক্রাইব মজা যাই করে বিনোদন বেলা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এমনকি বেল আইকনটি অন করে রাখবেন। তো জিসান হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল, কারণ আমরা সবাই এখানে কথাবার্তা বলতেছি, তাকে কথা বলার সুযোগ দিচ্ছি না। তাই সে তার মূল্যবান বক্তব্য শেষ করে একটা কথাই বললো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে আমরাই সব এটা রামজি কাছে সবাই মিলে যে উদযাপন করলাম এই ঘটনা এই যে এই ছেলে শুধু কলাই চুরি করে নাই, অনেক মানুষের আশা ভরসা চুরি করে নিয়ে এসেছে। আজকে বেদবি করছে এই ছেলে এক গরিবের পেটে লাথি মেরেছে, কলাগুলো বিক্রি করে তারা ঠিক আছে আয় করতে পারছে। এখানে একজন আরেকজনকে খুশি হয়ে কলা খাওয়াই দিচ্ছে। তো কলা খাওয়ানোর কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে। সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এনজয় দ্য ভিডিও। সেই মজা হবে আজকে, পাশে থাকেন। এত লেট কেন? আজকে ভুল হয়েছে আমার, পিক্সেল ইউজার দিকে আজকে পাত্তা দিলা না? হ্যাঁ ভুল হয়েছে আমার, ক্ষমা। লাইটটা এদিকে ধরো, ফেসটা দেয়া যাবে। ক্ষমা তোমার পরে ক্ষমা, এই যে ক্ষমার ফল। আর কেটা জানাইছে এত লেট কে? তো আর লেট করছে আবার আর রিসিভার ঢুকছে কে? তো ওনারা দুজন লেট করছিল, তাই ওনাদেরকে হালকা পাতলা শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু সুরজ আমাদের আশেপাশে থাকা সত্ত্বেও আসে নাই, তাই রাফি বেশি উত্তেজিত হয়ে সুরজকে কলা খাওয়াই দিচ্ছে। রাফি কলা খাওয়াই দিছে সুরজরে। তো অবশেষে আমরা আমাদের সব দুষ্টামি ফাজলামি বাদ দিয়ে আমাদের মূল অনুষ্ঠানের দিকে নজর দিলাম। আর এদিকে আমাদের সবার মাঝে কাটাকাটির কাজগুলো শেষ করে ফেলছে রাশিদুল। আর আমরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছি, একটা ছেলের ভেতরে এত প্রতিভা কিভাবে থাকতে পারে? সে কাটাকাটি থেকে শুরু করে সবকিছুই করতে পারে। কিন্তু আমাদের সবার মনে প্রচুর হতাশা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমরা সবাই অপেক্ষায় অপেক্ষিত।
কষ্ট এবং সাধনার পর আমাদের কাটাকাটির কাজ শেষ। এর মাঝে দেখি রাশিদুলের হাতে সিল মেরে দিয়েছে কলা। তো আর কিছুক্ষণের ভেতরে তৈরি হয়ে যাবে আমাদের সেই স্পেশাল কলা ভর্তা। হেরায় না তো চলছিল দেশে একজন গাড়িটা বসছে এর মধ্যে বলে রস আমার দিছে এই যে শুরুতের পুট কি কষ ছি 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 দেখি দেখি কই নাই তো মুখে শরম ভাই ওয়াও ছি 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 রে ননি ননি ইমোশনাল হয়ে গেল কি সাকে বুঝলাম না নাইস ভাই মিয়া হ্যাঁ ওই যে জিন্দাসি মিয়া সরি আমার ভুল হয়েছে কেমন অভিজ্ঞতা কেমন শয়তানে তো কিছু কিছু চাবি আর কি আমরা সবার কাছে দেয়া হয়ে গেছে তাকে মোবাইলটা দাও ভিডিও অনেক কষ্ট দাও সাকে কষ্ট একটা জিনিস কষ্ট যে দিকে কি কইতাম? দেও আমি একটা জিনিস কষ্ট খারো খারো কোনটা বর্তমান তো শয়তান নাই ঠিক আছে হ্যাঁ। কিন্তু শয়তান বললাম চাবিটা আমার কাছে রাখিয়া তুই দায়িত্ব দিয়ে গেছে দায়িত্ব দায়িত্ব এই যে মাথায় সেভ কর মান্দার পোলা এটা একটা হ্যাঁ খালি ভাই ভাই সেভ করে আর দাও ভাই বাবুর আগমনে আমরা খুবই উৎসাহিত তুমি বুঝলি আমরা আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পেরে তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে ওরে তো গাইস এখনই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। তো অনুষ্ঠান শুরু করার আগে যে যন্ত্রপাতিগুলো লাগে ওই যে হামার টামার নাকি এগুলো সব রেডি করা হচ্ছে। তো এগুলো সব রেডি হয়ে গেলে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। আমাদের আকনপাড়া টিমে একটা না একটা সমস্যা হবেই, তা না হলে এই নামটা পূর্ণতা পায় না। আমরা একদম মেইন পজিশনে গিয়া খেয়াল করলাম যে আমাদের কাছে মরিচ নেই। তো সবার বাসায় কাঁচা মরিচ আছে, কিন্তু লাগবে এই বাজা শুকনা মরিচটা। শুকনা মরিচ খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা সময় শেষ। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একজনের বাসায় পাওয়া গেছে শুধু শুকনা মরিচ। এখন আবার রাপি খেয়ে পেয়ে গেছে। এত কষ্ট করে শুকনা মরিচ খুঁজছি, এখন তাইলে ওটা যদি না বাজি ওটা তো নিজের ব্যক্তিত্বে আঘাত পড়ে। এখন আবার সে খেয়ে পা গিয়া মোমবাতি কিনাই না, সে মরিচগুলো পুরাইতেছে আর আমরা কাহিনীগুলো দেখতেছি। কিছু করার নেই, মায়ের দোয়া টিম। তো এখানে একটা জিনিস ভাল লাগছে, জিশান আমাদের মাঝে আইসা একটা ওয়াচ ছেড়ে দিছে। তো আমরা সবাই ওয়াচ শুনতেছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন এটা কি করলাম মিয়া তুমি এই ভাই তো কইলে বাবা এম নে মিয়া কোন টাইম নাও বাবে কি নাও বাবা ফেলেছে কত মাস বড় শিখে গেছে তোমার না আচ্ছা থাক একটু কিছু কিছু আপনাকে হত্যা করবে নাও 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 এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে কট 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 আর তোমার লাইট দাও তো অবশেষে আমাদের বর্তা প্রায় শেষের দিকে, সরি বর্তা না, ভিডিও প্রায় শেষের দিকে, বর্তা শুরুর দিকে। তো বর্তা প্রায় হয়ে গেছে, আমরা সবাই গভীরভাবে মনোযোগ দিতেছি যে সে কি করতেছে এগুলো। তোমরা সবাই তো বর্তা বানানোই দেখলা, আর আমি দেখলাম এখানে কতগুলা মাথা, প্রায় 10-15 জনের কম হইব না। আমরা কাজ করলাম কয়জন, আর এখন মানুষ দেবে আস্তে আস্তে বাড়বো। তো যাই হোক, সবাই মিলেমিশে খাওয়ার মজা একটা অন্যরকম। তো ভর্তা বানানো শেষ, এখন রিভিউয়ের পালা। তাড়াতাড়ি রিভিউ দাও স্টোরেজ ফুল সরোজ তাড়াতাড়ি কেমন হয়েছে এত সাত কে কেমন হয়েছে এত সাত কে রে তুই ভালো হইছিস খুবই বাজে হয়েছে টেস্টি তো গাইস আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।